একটি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। একটি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না বাচ্চাটি কাঁদছে, অন্তত এই গজলটা শোনেন। মদিনার যুবকেরা ছুটেছে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আয় বাচ্চা কাঁদছো কেন? মদিনাবাসী ছুটে এলো, ওগো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না। হোতা হতে আগে এসেছো তুমি, তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। বাচ্চা কাঁদছো কেন বলো, কি কারণে কাঁদছো বলো। ছেলেটি তখন কান্নার কারণটা বলছে। ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী, আমায় ছেড়ে চলেন যখন, বেদনা আসে তখনই। মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাবো না। মাকে ছেড়ে কোথায় যাব, মদিনাবাসী বলো না। মদিনার মানুষ, ওই যে মহিলা চলে যাচ্ছে ওটা আমার মা, তোমার মা? বলছে হ্যাঁ আমার মা। যুবকেরা মহিলার কাছে গেল, মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলে মদিনাবাসী ছেলে বলতে কিছুই না, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় না। মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী ও ছেলে তো মোর নয়। ও ছেলে আমার না। ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। মদিনার যুবকেরা বলছে চল তো থানায় নিয়ে যায়, পিটাই দিলে শিকার হয়ে যাবে। এখন থানায় নিয়ে যাচ্ছেন, সেখানে বসে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন বিচারক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচারকের নামটা শোনেন। হযরতে আলীর কাছে নিয়ে গেছেন। হুজুর বলছে বলো। যুবকরা গিয়ে বলছে সালাম দিয়ে হযরতে আলী শোনো এদের ঘটনা, হর মামিয়া এসেছি মোরা। যুবকরা বলছে হুজুর আমরা পারিনি, বিচারটা আপনি করে দেন। এই ছেলেটা ওকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার হবে। আপনাকে বিচার শুনবেন না গজল ছেড়ে দেবো? হ্যাঁ না বলতে হবে। যদি বলেন না বিচারটা হোক, শুনি অন্তত, তাহলে বিচারটা হ্যাঁ চাচা তুমি চালিয়ে যাও, এরম না, আমরা আছি সঙ্গে। ইউটিউবার ভাইরা তো বলবে চাও আমরা আছি, যতক্ষণ হবে ভিউ বাড়বে। ওরকম না, একটু কই আমার ভাইরা জানা আছেন, মাদ্রাসার ছেলেদের কথা ছেড়ে দেন। ও ডাল দিলি আলু দিলি যা দেবেন, কচিকে রান্না বান্না কেরাম হয়েছে, লবণ দেননি তখন হুজুর খুব সুন্দর হয়েছে। এদের এই জন্যই দাউদ করতে হয়। আর আপনি অন্যজনের দাউদ করবেন, যদি জিজ্ঞেস করেন ভাই রান্না বান্না কেমন হয়েছে, আর বলো না খাদিমদারে সর্বনাশ করেছে। আবার যদি কারো জিজ্ঞেস করেন ভাই রান্নাবান্না কেমন, ঝাল এত কড়া ভাই সে খাওয়ার মতো না, সে বলে ভাই কি সর্বনাশী, খাইয়ে তো মরিছি আমি। আর এই মাদ্রাসার ছেলেদের একদিন দাওয়াত করে খাওয়াবেন, এই এতগুলো ছেলের একদিন খেতে দেবেন, সে জিজ্ঞেস করেন কচি লবণ দেবেন না দিয়ে খাওয়াবেন, কচি রান্নাবান্না কেমন হয়েছে, চাচা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে।
কিন্তু যারা আলহামদুলিল্লাহ বলে তাদের পাতে ভাত পড়ে না। আর যারা বলে ঝাল করা হয়ে গেছে খাদিমদারে সর্বনাশ করি, তারাই সর্বনাশ করে ফেলছে। এই জন্য আমরা আসল কুটুম চিনলাম না। আসল কুটুম কারা আমরা চিনলাম না। আসল কুটুমটা চিনতে হবে, কারা আসল কুটুম আর কারা নকল কুটুম। তা আমি গজলটা বলছিলাম, ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। হযরত আলী মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা। হযরত আলী প্রথমে জিজ্ঞেস করে, আয় ছেলে বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন, এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি করে তোমার সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে শুনি। আসাদুল্লাহিল ওয়ালি হযরত আলী, আমি আল্লাহর কসম কে বলছি উনি আমার মা। ছেলে বলছে আমি আল্লাহর কসম কে বলছি উনি আমার মা। মা থেকে যদি আমাকে আলাদা করে দেন, কি আমাকে খেতে দেবে, কি আমাকে কাছে রাখবে? উনি আমার মা। মহিলাকে হযরত আলী বলছে, আয় মহিলা বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন, এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি করে তোমার সব ঘটনা খুলে বলো। মহিলা বলে খোদার কসম ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। হযরত আলীকে মহিলা বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ও ছেলে আমার না, আমার বিয়ে হয়নি, ও ছেলে আমার না। তাহলে ছেলে বলছে ওটা মা, মহিলা বলছে ও ছেলে আমার না। হযরত আলী সর্বনাশ, আমি কি করে বিচার করি? কিন্তু বিচার তো করতে হবে। আমি শুধু চিন্তা করছি আপনার বিচার শুনবেন না মনে হয়। এই পর্যন্ত থাক নাকি বাবু, বিচারটা শুনবে? বাবু বলছে সবাই বিচারটা শুনবে, কাল কিন্তু মনে মনে হবে, টেনশন হবে। তাই তো ছেলেটা কার হলো? আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বলছে, আয় ছেলে তুই সত্য বলছো? আল্লাহর কসম কে বলছো উনি আমার মা। হ্যাঁ মহিলা তুমি সত্য বলছো? বলছে আল্লাহর কসম কে বলছি ও ছেলে আমার না। এও কসম খায়, ও কসম খায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 মিনিট চুপটি করে এবার বলছেন, শোনো বাবা। ছেলেটাকে ডাকলেন, শোনো বাবা। হযরত আলী বলেন, এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার, ফাতেমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। বাবা আমি আলী যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয়, তোমার কোনো দুঃখ আছে? ছেলেটার বললেন। ছেলে তখন বলছে, ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, তাহলে দরকার কার? পিতা হবে হযরত আলী, ফাতেমা হবে মা জননী। হাসান হোসেন ভাইজান হবে নানাজি হবেন এখুনি। বাদশাহ দিগের বাদশাহ নবী, কানার কলিজা মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলছে আমার কিচ্ছু দরকার নেই, ও মহিলার দরকার নেই। হযরত আলী আমার আব্বা, ফাতেমা আমার মা, হাসান আর হুসাইন আমার ভাই, বিশ্ব নবী আমার নানা, আমার কোনো দুঃখ নাই। আজ থেকে আমি আপনার ছেলে। হযরত আলী বললেন, মহিলা চলে যাও, বিচার হয়ে গেছে। মহিলা বলছে, হুজুর দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন। কার না সব জায়গায় হযরত আলীর বাড়ির কুটুম হতে আমাকে একটু কুটুম করে নেন। হযরত আলী বললেন, না না তুমি চলে যাও, এই ছেলেটা যখন তোমারই না আমার ছেলে করে নিয়েছি, তুমি চলে যাও।
মহিলা বারবার বলছে, হুজুর আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন, ওটা ছেলে করে নিয়েছেন, তাহলে আমাকে একটা কিছু করে নেন। হযরত আলী বললেন, তাহলে এক কাজ করো, তুমি যখন আমার বাড়ির কুটুম হতে চাও, এই মাত্র যে ছেলেটাকে আমি ছেলে করে নিলাম, ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেবো, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো, তুমি রাজি আছো? মহিলা বললেন, আসাদুল্লাহিল গালিব। হযরত আলী, ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, তাহলে হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমা হবেন আমার শাশুড়ি, হাসান আপনার ফাতেমা হবেন আমার শাশুড়ি, দুঃখ আমার থাকে না। তাই বলুন, সন্তানের সঙ্গে কি মায়ের কোনোদিন বিয়ে হয়?